আজকে যে ব্যবসার আইডিয়াটা আমি আপনাদেরকে দেব, সেই ব্যবসাটা যদি আপনি শুরু করেন তাহলে কাস্টমারের কাছে আপনাকে যেতে হবে না। কাস্টমার আপনার কাছে নিজে এসেই মাল কিনে নিয়ে যাবে। আপনাকে কাস্টমার খুঁজে বেড়াতে হবে না, আপনাকে কোনো মার্কেটিং করতে হবে না, আপনি কোথায় মাল বিক্রি করবেন, কীভাবে বিক্রি করবেন সেই সব কোনো টেনশন করতে হবে না। আপনাকে শুধু একটু ভিড়ভাড় জায়গাতে এই মেশিনটা নিয়ে বসে থাকতে হবে, তাহলে কাস্টমার নিজে এসেই আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবে। এমনকি আপনি যদি এই মেশিনটা নিয়ে ব্যবসা করেন তাহলে কাস্টমার লাইন দিয়ে মাল কিনবে। হ্যাঁ, একদম সঠিক কথাই শুনেছেন, কাস্টমার লাইন দিয়ে মাল কিনবেন। কারণ এই মেশিন না আপনি কোনো দিন দেখেছেন, না আপনার কাস্টমাররা কোনো দিন দেখেছে। কারণ এই মেশিনে যে প্রোডাক্টটা হবে একদম নতুন একটি প্রোডাক্ট, কোথাও দেখতে পাবেন না। তো আপনি যদি নতুন একদম একটা আলাদা টাইপের ব্যবসা শুরু করতে চান এবং মার্কেটকে কাঁপিয়ে দিতে চান, তাহলে আজকের এই ব্যবসার আইডিয়াটা আপনার জন্যে একদম বেস্ট হতে চলেছে। একদম অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন, বেশি টাকা পুঁজিও লাগবে না, সামান্য কিছু পুঁজি নেই ব্যবসাটা ইজিভাবে শুরু করা যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম, আপনাদের এই নিউ মেশিন মার্টের ঠিকানাটা কি আছে? আমাদের নিউ মেশিন মার্টের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে উঠে আপনি বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম যদি আপনি হাবড়া থেকেও যদি আসেন তাহলে সেম আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামতে হবে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম যদি আপনি উত্তরবঙ্গ থেকে বন্ধুরা যদি আসতে চান তো সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে, আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো ম্যাম, আজকে তাহলে আমাদের ভিউয়ারদের জন্য কি ইউনিক বিজনেস আইডিয়া আপনি নিয়ে এসেছেন? দেখুন, এই নিউ মেশিন মার্ট তো আপনাদের জন্য, বন্ধুদের জন্য দারুণ দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসে। হ্যাঁ, এবারও আপনাদের জন্য দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছে, যেটা বন্ধুরা যে সবসময় মানে বসে ভাবনা চিন্তা করে কি কি ব্যবসা করব, আমার কাছে এত পুঁজি নাই কি আমি ব্যবসা শুরু করতে পারবো। অনেক বন্ধুরা আছে কি অনেক মানে ডিটারমেন্টরা আছে কি মানে ওনারাও মানে ভাবেন কি আমি পার্ট টাইম যদি কিছু ব্যবসা হলে আমি ব্যবসা করলে ভালো হতো, কি কেউ যদি জবও করছে তো এটাও মনে ভাবছে কি আমি পার্ট টাইম একটা ব্যবসা করলে ভালো হতো। তো আমি সবসময় আপনাদের মাথায় রেখে আপনাদেরকে আমি দারুণ দারুণ একটা এমন ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসি কি আপনারা চাইলে এই কয়টা মানে আপনারা সব সময় আপনি ব্যবসা করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি স্টুডেন্ট হলেও আপনি করতে পারবেন। আপনি হয়তো হাউস ওয়াইফ যদি কেউ হয়, হ্যাঁ হাউস ওয়াইফ করতে পারবে। আপনি সব মানে এই ব্যবসাটা এমনই জিনিস আছে আপনি সবাই করতে পারবে। হ্যাঁ, কি এখনকার যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কি তারপরে মা বাবা পড়াশোনা করে বেকার ঘুরে বেড়াচ্ছে, ওরাও মানে করতে পারবে। এই ব্যবসাটা হচ্ছে আর এর থেকে বড় কথা হচ্ছে কি আপনার মানে জায়গা নিয়ে কোনো চিন্তা হচ্ছে না, আপনার কোনো জিনিস নিয়ে চিন্তা হচ্ছে না। তো এই এমনই ব্যবসা আছে কি আপনি সব জায়গায় শুরু করতে পারবেন এই ব্যবসা। হ্যাঁ, আর এখনই এমন একটা সিজন চলছে কি আপনি মানে যদি এখনই করতে যদি ব্যবসা যদি আপনি শুরু করেন তো আপনাকে সব থেকে ভালো হবে। আর আপনাকে এত কম পুঁজি নিয়ে যে আপনি যে শুরু করবেন আপনার এক মাসও লাগবে না, আপনার এক সপ্তাহে আপনার টাকাটা উঠে যাবে। তো ম্যাম, কি সেই ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ারদেরকে সমস্ত কিছু একটু খুলে বলতেন তাহলে ভালো। হ্যাঁ, তো আসুন আমি আপনাকে দেখাচ্ছি যে এতক্ষণ যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম কোন ব্যবসা। এই দেখুন ব্যবসাটা হচ্ছে, এই দেখুন কুল্লার পিজা। এটা হচ্ছে কুল্লার পিজা, আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এটা কুল্লার পিজা। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে কুল্লার। এইরকম করলে কুল্লার, আপনি এটা কুল্লারও বলতে পারেন, এটা ভাঁড়ও বলতে পারেন, মাটির ভাঁড় আর কুল্লার। হ্যাঁ, যে যে নামে বলে আপনার কুল্লার পিজাটা মানে এটা ভালোই লাগে, শুনতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মেশিনে হবে তাই তো? হ্যাঁ, এই মেশিনে হবে। এই দেখুন এইরকম করে মেশিনে দিয়ে দিবেন। তো এই দেখুন আপনার এইভাবে আপনার র মেটেরিয়াল যত সব আছে দিয়ে দিবেন, দিয়ে আপনার কুল্লার এমনি করে ঢেকে দিবেন, তখন আপনার পিজা একদম মানে আপনার রেডি হয়ে যাবে। হ্যাঁ, 2-5 মিনিটে আপনার রেডি হয়ে যাবে। আচ্ছা, এই আপনাদের যে মেশিনটা দেখতে আছে এই মেশিনটা চলে কিসে? এটা অনলি গ্যাস। আচ্ছা, গ্যাসেই চলবে মেশিনটা? হ্যাঁ, গ্যাসে চলবে, এটা পুরো গ্যাসে চলবে। আর আপনি যেখানে সেখানে এই ব্যবসা নিয়ে শুরু করতে পারেন। আপনি মাঠে ঘাটে, তারপরে আপনি মেলাতে, বিয়ে বাড়িতে, এখন দেখুন এই পৌষ মাস পারে আপনার দেখুন আবার মাসটা শুরু হবে, তো এই বিয়ের মাস, তো আপনাকে স্টল আপনি করতে পারেন। তারপরে খাবার জায়গাতে যখন এই যে মেলাতে হচ্ছে স্টল বসছে খাবার, ইউনিক টাইপের যে ব্যবসা আপনি ওখানেও করতে পারেন, আপনি রাস্তাঘাটেও করতে পারবেন। আপনি তো ম্যাম, এই কুল্লার পিজা যেটা বলছেন, কুল্লার পিজার জিনিসটা কি? আমরা তো
জানি যে পিজাই হয়, কুল্লার পিজাটা আবার কি? হ্যাঁ, আপনি দারুণ একটা প্রশ্ন করেছেন। কুলার আপনারা তো এতক্ষণ তো নর্মাল পিজা খেয়েছেন, অনেক রকমের পিজা খেয়েছেন। তো অনেক বন্ধু আছেন এই হয়তো কুল্লার পিজা খেয়েছেন, অনেক বন্ধু হয়তো কুল্লার পিজা মানেই জানেন না, হয়তো খানই নেই। হ্যাঁ, তো এই কুল্লার পিজাটা এমনই জিনিস এসে আপনি সব রকমের র মেটেরিয়াল দিয়ে আপনি ইয়ে করে, মানে পিজা তৈরি করতে যেসব কাঁচামাল লাগে সব সবগুলো দিয়ে কিছু র দিতে হবে। মেটেরিয়াল দিয়ে, তারপরে সিক্রেট তো কিছু থাকে, সিক্রেট কিছু জিনিস আছে, মশলা তারপরে টশলা মশলা। দিয়ে। হ্যাঁ, এতে আপনার পনিরও করতে পারবেন, আপনি চিকেনের মাংসরও করতে পারবেন, ভেজও করতে পারা যাবে, সব কিছু করতে হবে। পিজা মানে সব রকমের পিজা, যত রকমের পিজা হয় এই কুল্লারের দ্বারাই আপনি সব রকমের, এই মেশিনের দ্বারাই সব রকমের আপনি পিজা করতে পারবেন। আচ্ছা। এক কথা কি, এইটা হচ্ছে আপনার আলাদা টেস্ট, পুরো মাটির ফ্লেভারটা পুরো মানে আলাদা একটা মানে সুস্বাদু নিয়ে নিবে। হ্যাঁ, আচ্ছা, মানে মাটির ভাঁড়ে যখন পিজাটা করা হয় তার টেস্ট একটা সম্পূর্ণ একটা আলাদা পুরো টাইপের আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যেমন যে কুল্লারে যখন কাগজে ইয়েতে আপনি কাপে যখন চা, ওর টেস্টটা আলাদা। যখন আপনি কুল্লারে যখন একদম তন্দুরকে একদম পুড়িয়ে যখন আপনি চাটা খাবেন, তখন ওই টেস্টটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পুরো মাটির ফ্লেভারটা চলে আসবে। মানে আমরা যখন একটা নরমাল কাপে যখন চা খাই তার টেস্ট আলাদা থাকে, একদম। মাটির ভাঁড়ে চা খেলে তার টেস্টটা সম্পূর্ণ তেমন পুরো আলাদা আলাদা হয়ে যায়। তেমন বলছেন পিজাটাও তেমন একদম আলাদা হয়ে যায়। একদম পুরো সম্পূর্ণ আলাদা। এই পিজার সঙ্গে ওই পিজার কোনো মেল না। ওটা হচ্ছে রুটির লম্বা বড় সড়ো মানে হয়, ওটা চিকেন মাটন ওটারও হয়। হ্যাঁ, তো ওই পিজার সঙ্গে এই পিজার সঙ্গে কোনো মানে মিল নাই। হ্যাঁ, ওই পিজাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এই পিজাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আপনারা যদি কোনো সময় যদি কোনো দিন যদি কুল্লার পিজা খান না, তো আপনারা ওই নর্মাল পিজা খাওয়াই ছেড়ে দিবেন। এত টেস্ট বলছে, এত টেস্ট, এত ভালো। আর এখন মার্কেটে একটু দেখুন, এখন এইসব ব্যবসাটা দেখুন, ওইসব তো ব্যবসা এখন পুরনো হয়ে গেছে। এখন মানুষেরা চায় ইউনিক টাইপে আমি জিনিস নিয়ে ব্যবসা করি, সব কিছু মানুষ এখন নতুন টাইপে। যখন দেখুন মেলাতে আপনি যখন যাবেন, তখন দেখুন খাবার জন্য ইউনিক টাইপের সব রকমের আইটেম, খাওয়ার বাইরের সব জিনিসগুলো থাকে। হ্যাঁ, মানুষ একটা খাবার নিয়ে পড়ে থাকে না বন্ধুরা। হ্যাঁ, তো এইরকম আমরা নিউ মেশিন মার্ট সবসময় আনে আপনাদের জন্য মাথায় রেখে ইউনিক টাইপের ব্যবসা আইডিয়া, যাতে আপনারা যে কম পুঁজি নিয়ে করতে পারলেন, তো আপনাদের জন্য ভাবনা চিন্তা ভাবনা আপনাদের কোনো কিছুই যেন না থাকে কি আমার পয়সা এত না, এই যে আমি করতে পারছি না, মানে কি আমি কম র মেটেরিয়াল পুঁজিতে পাচ্ছি এইসব না। ব্যবসাগুলো হ্যাঁ, করা যায়। কি র মেটেরিয়াল আমি এটা ওটা পাচ্ছি না। আমাদের যে র মেটেরিয়ালগুলো আছে সব লোকাল মার্কেটে আপনি মানে যেখানে Easy ভাবে সেখানে পেয়ে যাবেন। একদম ইজিভাবে পেয়ে যাবেন। আমাদের এমন র মেটেরিয়াল দিয়ে আমরা মানে শুরু মানে ইয়ে পিজাটা তৈরি রেসিপিটা করি কি আপনারা যেন সবাই গ্রাম হোক কি শহর হোক কি যতই গ্রাম হোক না কেন, আপনি ওখানেও করতে পারবেন। আচ্ছা, তাহলে কি আজকে একটু ডেমোটা দেখানো যাবে কিভাবে হ্যাঁ, কি হয়? আমি তো সবসময় আপনাদেরকে লাইভ ডেমো বানিয়েই তো দেখাই। চলুন তাহলে একটু ডেমোটা দেখি। আসুন। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা অন করে দিলাম। আচ্ছা, মেশিনটা অন করে দিয়েছেন তাই মেশিনটা তো? অন করে দিলাম। তো দেখুন সামনে আছে এলপিজি গ্যাস আছে। আচ্ছা, একটা এই ছোট্ট মিনি গ্যাসে ছোট চালিয়ে মিনি দিয়েছেন। গ্যাসে এইরকম আপনি যদি ব্যবসা যদি করবেন, তো এইরকম আপনি মিনি গ্যাসে একটা ঝোলাতে এটা রাখবেন, একটা ঝোলাতে নিয়ে আপনি সব জায়গায় ব্যবসা শুরু করতে পারবেন। আচ্ছা, শুধু গ্যাস হলেই মেশিনটা চলে যাবে তাই তো? একদম। তারপরে দেখুন আমি র মেটেরিয়ালগুলো আমি রেডি করে নিয়েছি। এই দেখুন ভাঁড়ে করে দেখুন র মেটেরিয়ালগুলো, এতে যত সব আছে র মেটেরিয়াল আমি সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছি। আচ্ছা, এতে কি আছে এটা তাও যত আছে, পেঁয়াজ আছে, টমেটোর আছে, তারপরে সব রকমের জিনিস আছে, তারপরে চিজ আছে। চিজ আচ্ছা। না দিলে তো হবে না। আচ্ছা। এবার আপনি পনিরে করলে কি ভেজ করবেন কি মাংস করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে কি আপনি কিসের করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আমি আজকে আপনাকে ভেজ দেখাচ্ছি। এটা আমি কোনো মানে নিইনি আজকে, শুধু আপনি শুধু চিজে হ্যাঁ আর যত ভেজ পিজা আজকে দেখাবেন তাই তো? পুরো ভেজ দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি মেশিনটা অন হয়ে গেছে। মেশিনটা আমি মেশিনটা একটু দেখাচ্ছি on আপনাকে করে পুরো। দেখি। দেখুন মেশিনটা আমরা দেখতে পাচ্ছি ভিতরে আগুন জ্বলছে, মানে প্রথমে এবার মেশিনটাকে কিছুক্ষণ হিট দিতে হবে তাই তো? একদম গরম একটু হয়ে যাবে, 2-5 মিনিট গরম হবে। মানে আচ্ছা। নতুন মেশিন তো তখন আপনাকে মানে একটু মানে প্রথমবার যখন চালাতে হবে তখন 2 মিনিট থেকে 5 মিনিট হিট হ্যাঁ, হতে দিতে হবে। 5 মিনিট আর একবার হিট হয়ে গেলে তখন 5 মিনিট পর পর পিজা রেডি একদম হয়ে যাবে। 5 মিনিট কি 4 মিনিট পর পর হয়ে যাবে। আর মেশিনটার সাইজটা দেখতে পাচ্ছি খুব যে একটা বড় মেশিন তা না, একটা ছোট্ট টেবিলের উপর দেখতে পাচ্ছি, টুলের উপর রেখেছে। দেখুন আপনারা বন্ধুরা, অনেক বন্ধুদের প্রশ্ন থাকে কতটা জায়গা লাগবে। তো বন্ধুরা আমি আজকে ভিডিওতে বলে দিচ্ছি, দেখুন আমাদের জায়গাটা কত বড় লাগছে। খুব একটা বড় জায়গা না, দেখুন একটা ছোট্ট জায়গার উপরে ছোট্ট একটা টুলের উপরে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, আর একটা ছোট্ট মেশিন আছে, ছোট্ট একটা এলপিজি গ্যাস আছে। এইটা হ্যাঁ, আপনি যেখানে আপনি ব্যবসা যদি একটা করেন, ছোট্ট দাঁড়ানোর মতো জায়গা হলে এই ব্যবসাটা করা যাবে। আপনি যেখানে খুশি আপনি এই ব্যবসাটা নিয়ে শুরু করতে পারেন। সেটা আপনার মনে মেলা হোক কি আপনি রাস্তাতে হোক, যেখানে খুশি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনার এই জায়গা নিয়ে কোনো সমস্যাতেই দাঁড়াবেন না কি আমার এই জায়গা হলে কি আমি ব্যবসা শুরু করতে পারবো না পারবো। আর ওর থেকে বড় কথা কি আপনার বেশি পুঁজি লাগছে না। তো বন্ধুরা দেখুন মেশিনটা গরম হয়ে গেছে। আমি র মেটেরিয়াল এবার এতে দিয়ে দিব পিজা তৈরি করার জন্য যেটা রেডি করেছেন কুলার, সেটা দিয়ে আমি দিন। দেখুন মেশিনটা দেখুন পুরো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কুলারটা রেখে দিচ্ছি। আচ্ছা,
এই দেখুন এবার আপনাদের সামনেতে কুল্লাটা রাখুন, এবার দেখবেন পিজা হয়ে কত সুন্দর করে বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, মানে এবার ঢেকে দিবেন তাই তো? এবার ঢেকে দিব। এবার কি বলুন তো, আমার তো বেশি দরকার নেই, আমার দুটো দরকার আছে, আমি দুটো করলাম। হ্যাঁ, এবারে যখন আপনি ব্যবসার জন্য করবেন তখন আপনি 4টে করবেন। এবার যদি আপনার 4টে দরকার হয় তো 4টে নেবেন আমাদের কুল্লার পিজা। আপনার যদি দরকার হয় বন্ধুরা 8টা আছে আমাদের কাছে, 8টা দিবেন। আপনার যদি প্রয়োজন পড়বে কি 12টা নিবে, এটা তো আমাদের তৈরি করা আছে। তো আপনি যদি মনে ভাববেন আমি 12টা নিব, তো ওটা আপনি আমাদেরকে বলবেন, অর্ডার দিবেন, ওটা অর্ডার দিয়ে আমার 5-6 দিনের ভিতরে তৈরি করে আমি আপনাকে পাঠিয়ে দেবো। কিন্তু আমাদের কাছে পুরো 4টে 8টা সবই পাবেন। আচ্ছা, মানে একসঙ্গে 4টা হবে এরকম আছে, 8টা আছে এরকম হ্যাঁ, আছে? ওইরকম পাবো, 12টাও পাবেন আপনি, কিন্তু ওটার জন্য অর্ডার দিতে হবে, ওটা অর্ডার নিয়ে আমরা বানাই। আচ্ছা, মানে আপনারা নিজেই তৈরি করেন এসব হ্যাঁ, এটা মেশিনগুলো? সব ইন্ডিয়ান মেশিন, যত এখানে সব দেখছেন সব আমাদের ইন্ডিয়ান মেশিন, কোনো চাইনা মেশিন নাই আমরা। আচ্ছা আচ্ছা, এবার কতক্ষণ রাখতে হবে ম্যাম এখানে? এখানে 5 মিনিট, এটা মানে নতুন মেশিন তো, যার জন্য আপনাকে 5 মিনিট লাগবে। তারপর আপনি 3 মিনিট 4 মিনিট পর পর যখন একবার মেশিন যখন গরম হয়ে যাবে তখন আপনারা অত সময় নেবে না। আচ্ছা, তো বন্ধুরা আসুন দেখছি আমাদের পিজাটা রেডি হয়ে গেছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর কালার এসছে তো, দারুণ হয়েছে পিজাটা। দারুণ কালারটা এসে, ব্রাউন কালার, পুরো ইচ্ছা ছিল ব্রাউন কালারে করার, ব্রাউন কালারই হয়েছে। মানে হিট কন্ট্রোল করে আমি যেমন খুশি তেমন করতে পারি। হ্যাঁ, দেখুন বন্ধুরা কত সুন্দর কালারে পিজাটা হয়েছে, কি আপনাদেরকে আমি বলে বুঝাতেও পারবো না। আপনারা যতক্ষণ আপনারা না লাইভ দেখবেন, না বুঝতে পারবেন, তো আপনারা বুঝতে পারবেন না কি কত, আপনারা যখন নেবেন মেশিন লাইভ বানিয়ে যে কাস্টমারদেরকে দিবেন তখন বুঝতে পারবেন কি কত ভালো হয়েছে। হ্যাঁ, আপনি নিজেও খাবেন প্লাস কাস্টমার তো আপনার পিছাই ছাড়বে না। আর এত সুন্দর সেন্ট হয়েছে, তাও তো বন্ধুরা আমি বেশি মশলা দিইনি। হ্যাঁ, সব নর্মাল মশলা আমি দিয়েছি, আমার বাড়িতে যা ছিল আমি ওই সব দিয়ে তৈরি করেছি। আর আপনি যখন ব্যবসা করবেন তো আপনি তো নর্মাল মশলা দিবেন, তখন আমার কাছে একটা রেসিপি আছে, রেসিপি থেকে আপনি ওই সব মশলা সব দিয়ে যখন করবেন তো আরও মানে মানুষ আপনার পিছা ছাড়বে না। আমি ভেবেছেন আমি কিছুই দিইনি, হ্যাঁ, শুধু নর্মাল একটা মশলা দিয়েছি, সব করেছি, এত সুন্দর সেন্ট হয়েছে, সব কিছু হয়েছে। হ্যাঁ, আর কালারটা দেখেছেন, ব্যাপক কালারটা হয়েছে, এত সুন্দর কালার হয়েছে, ব্রাউন কালার হয়েছে। হ্যাঁ, আর মেশিনে তো খুব যে একটা টাইম লাগলো তাতে না, খুব তাড়াতাড়ি হয়ে গেল তাই না? মেশিনে তো একদম মানে দেখলেন তো 5 মিনিটের ভিতরে হয়ে গেল এটা। পুরো 5 থেকে 6 মিনিট, নতুন মেশিন আছে বলে 5 থেকে 6 মিনিট। আর যখন এটা মানে আপনি যখন ব্যবসাতে নিয়ে করবেন তখন তো হিট থাকবে, তখন আপনি একটা দিবেন 2-3 মিনিটে হয়ে যাবে, একদম 2-3 মিনিটে করে আপনি একটা। বডিটা দেখতে আছে একদম ফুল এসএস বডি তাই না? একদম, আমাদের সব মানে এখন যতগুলো মেশিন দেখেন সব আমাদের এসএস বডিই থাকে। তো ম্যাম ধরে নিন এই মেশিনটা কেউ নিল, তো সে তো জানে না যে কিভাবে কি তৈরি করতে হয়, কি কি কাঁচামাল লাগে, কোথায় কি পাওয়া যায়, মেশিন চালাতেও জানে না, সে আপনার পিজা তৈরি করতেও জানে না, তো সেই ব্যাপারে আপনারা কি কি সাহায্য করে থাকেন? দেখুন, আপনি যখন কিছু একটা ব্যবসা বন্ধুরা শুরু করবেন, তো আপনারা যখন প্রথম হবেন তো নিশ্চয়ই কিছু জানবেন না। আর যখন জানবেন না তখন আপনাদের যে কোনো জিনিসে আপনি আসবেন নিবেন, তো এটা কোম্পানির দায়িত্ব আছে কি আপনাকে পুরো গাইড দেওয়া। হ্যাঁ, আপনি যখন নিউ মেশিন মার্টে আসবেন, যখন আপনি আসবেন ভিজিট করে নেবেন, তো আমাদের কাছে রেসিপি বুক আছে, ও তো A to Z সব কিছু পুরো গাইড বুক যাকে বলছে ওটা লেখা থাকে, আপনি কি করে করবেন না করবেন। এটা ছোট বাচ্চাকেও যদি দিয়ে দিবেন তো সেও আপনাকে পিজা বানিয়ে দেখিয়ে দিবে। হ্যাঁ, এইটা নিয়ে কোনো চিন্তা নাই কি আপনি কি করে পারবেন না পারবেন, তার জন্য নিউ মেশিন মার্ট আছে, আমরা আছি, আপনাকে পুরো 100% গাইড দিব। আর বন্ধুরা আপনারা যে বলছেন আমি নতুন আছি কি করে আমি পারবো কি পারবো না, দেখুন বন্ধুরা যেই কোনো ব্যবসা করতে গেলে আপনি নতুনই থাকবেন। হ্যাঁ, আপনি যতক্ষণ না আসবেন, আপনি যতক্ষণ না নিবেন, রেসিপি না দেখবেন, তো আপনি তো বুঝতে পারবেন না। আর যখন আপনি এইসব আসবেন নিবেন রেসিপি দেখবেন তখন বুঝতে পারবেন কি হ্যাঁ সব কিছুর একটা সিস্টেম থাকে। আপনি যদি সিস্টেমের ভিতরে সব কিছু করবেন তাহলে আপনাকে কেউ জীবনে হারাতেও পারবে না। হ্যাঁ, আর এইসব ব্যবসা নিয়ে আপনাকে কিছু কিনতে, এসব সব নর্মালি মশলা আছে আর সব কিছু দেওয়া আছে, আপনি যখন আসবেন দেখবেন বুঝবেন তখন আপনি সব, মানে এক কথা A to Z সবকিছু আপনারা সব শিখিয়ে দেবেন, সব কিছু শিখিয়ে দিব। আপনি কিভাবে করবেন না করবেন, মিনিট, সেকেন্ড, টাইম টেবিল, তারপরে কি কি র মেটেরিয়াল যাচ্ছে, কি কি আপনাকে দিয়ে তৈরি করতে হচ্ছে, আপনাকে সব কিছু বোঝানো। আচ্ছা, এবার আসে কাঁচামালটা কোথায় কি পাওয়া যাবে যদি বলতেন? দেখুন, কাঁচামালে আমার থেকে আপনি ব্যবসা করবেন, আপনি ভালো বুঝতে পারবেন কি আপনার ওখানে কি কি র মেটেরিয়ালগুলো পাওয়া যায়। আর আমরা যেসব ব্যবসা নিয়ে মানে যেসব আমরা যে আপনাকে রেসিপিটা দিব, এসব আশা করি ছোট থেকে ছোট মানে গ্রাম হোক শহর হোক সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, তো আর থাকলো দাম নিয়ে, আর তো ওই দাম যদি আপনি যদি শুধাবেন তো আপনার জায়গা আছে, আপনি বন্ধু ভালো বলতে পারবেন কি আপনার এরিয়াতে কত করে পাওয়া যাচ্ছে ওই জিনিসের দাম।
আচ্ছা আচ্ছা, তো মানে এক কথায় কাঁচামাল সব জায়গাতে খুব ইজি সব জায়গাতে, গ্রাম শহর সব জায়গাতে। আমরা এমন এমন জিনিস আনি না কি ওটা শহর বলে কি এটা শহরে চলবে কি এটা গ্রামে চলবে না। আমরা যেই সব মানে আনি ওই সব মেশিনগুলো সব জায়গাতে মানে গ্রাম শহর যতই আপনার ভিতরে মানে এলাকাতে গ্রামে বাড়ি হোক না কেন, আপনার কিছু হোক না কেন, ব্যবসা আপনি করতে পারবেন কি না এইসব মাথায় রেখে নিউ মেশিন মার্ট আনে কি আপনি যেন যেখানেই থাকুন না কেন আপনার ব্যবসাটা যেন আপনার যেন চলে না, আপনার ব্যবসাটা দৌড়ায়। হ্যাঁ, আর র মেটেরিয়াল এইসব র মেটেরিয়াল সব জায়গাতে পাওয়া যায়। গ্রাম থেকেই বন্ধুরা শহরে আসে, ওই র মেটেরিয়ালগুলো গ্রাম থেকেই তৈরি হয়ে শহরে আসে। আর আপনারা চাইলে বন্ধুরা এই ব্যবসাটা সবাই শুরু করতে পারবেন, ছেলে মেয়ে, আপনারা হাউস ওয়াইফ হয়ে তাও করতে পারেন, রিটায়ারমেন্ট আছে আপনি সেটাও করতে পারবেন। আপনি যদি মনে ভাবছেন আমি কোনো জব করছি এটা পার্ট টাইমে ফালতু আমি বসে আছি, পার্ট টাইম হিসাবেও করতে পারবেন। স্কুলে কলেজে বন্ধুরা যে থাকে কি আমি কি করব ওরা করতে পারবে। আবার এখন দেখুন ক্যাফ হয়ে গেছে, ওখানে ক্যাফে হয়ে গেছে, আপনি ক্যাফে করতে পারবেন, রেস্টুরেন্টে করতে পারবেন। এমনকি আপনার কোনো যদি দোকান থাকে ওখানেও যদি আপনি লাগিয়ে দেবেন তো ওখানেও করতে পারবেন। আপনার যদি হয় এখন তো দেখুন খাবার যাবার স্টল মেলাতে বসছে আপনি ওখানেও করতে পারবেন। আপনার মনে হয় কি আমি জায়গায় জায়গায় দেখেছেন তো কত ছোট জায়গাতে ছোট টেবিল নিয়ে একটা নিয়ে আপনি যদি একটা স্কুটি থেকে একটা ভ্যানে কি একটা সাইকেলে যদি আপনি নিয়ে ঘুরে ঘুরে যদি করবেন তো রাস্তাঘাটে এইসব খাবার জিনিস না অমূল্য জিনিস, সবাই খায়। হ্যাঁ, আর এইসব জিনিস না কি বলুন তো একটা দুটো খেয়েই মানুষের পেট ভরে যাবে। মানুষের এইসবই জিনিস ভালো জিনিস একটু খুঁজে বেড়ায় কি আমি একটা জিনিস মানুষ যখন রাস্তা থেকে বেড়াই তখন আমি একটু ভালো জিনিস খেয়ে আমার যেন পেটটা ভরতো। তো এমনই একটা জিনিস আছে খেয়েও মানে পেটে আর একটা সব কিছু মানে শরীরে এইসব জিনিস খেলে আপনার ক্ষতি করবে না, সব জিনিস উপকারী জিনিস আছে। যেমন ক্যাপসিকাম এটা উপকারী জিনিস আছে, মাংস উপকারী জিনিস আছে, সব কিছু মানে উপকারী জিনিসই আছে। হ্যাঁ, তো আপনার এইসব বাসি সবথেকে বড় কথা আপনার বাসি পয়সা না কি আপনার এই নর্মাল যখন আপনি পিৎজা বানান তখন অনেক দিনকার স্টোর করা থাকে। আর আপনি বন্ধুদের সামনে আপনি একদম সামনে আপনি টাটকা টাটকা তৈরি করে দিচ্ছেন, টাটকা সবজি কেটে দিচ্ছেন। হ্যাঁ, এটা শরীরে কোনোদিন ক্ষতি করবে না, শরীরে আরও মানে মানুষের উপকারেই লাগবে এইসব জিনিস। যত মানুষ বাড়িতে হয়তো ক্যাপসিকাম খায় না, এটা খায় না, ওটা খায় না, তখন এর সাহায্যেতে মানুষের শরীরেও যাচ্ছে খাওয়াটা। তো ঠিক আছে, ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।